হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এপিসোড রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সসেস পাস্তা। Let's go. পাস্তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের গাজর, 2-3টে ধনেপাতা, 10-12টা রসুনকে কুচো করে নিয়েছি। আধ লিটারের মতন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, চিজ নিয়েছি, বাটার নিয়েছি, আর কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। প্রথম স্টেপ, আমি পাস্তাটাকে বয়েল করে নেব। পাস্তাটা বয়েল করার সময় অবশ্যই আপনারা জলেতে সামান্য পরিমাণ সাদা তেল ইউজ করবেন, এতে করে পাস্তাটা একে অপরের সঙ্গে লেগে থাকবে না। পাস্তাটা আমাদের বয়েল হয়ে গেছে, পাস্তাটা আমরা নামিয়ে নেব। নেক্সট স্টেপ, আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো 5 টেবিল স্পুনের মতন, প্রায় 50 ml। ভেজিটেবিলগুলোকে ফ্রাই করার জন্য আপনারা প্রথমে অবশ্যই গাজরটাকে দেবেন। গাজরটা শক্ত থাকার কারণে গাজরটা ফ্রাই করতে টাইম লাগে। আমি এখানে প্রথমে গাজরটা নিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। এরপর ক্যাপসিকাম, এবার আমি রসুনের কুচোগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ভেজিটেবলগুলো আমি যেভাবে চপ করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে চপ করে নেবেন। ভেজিটেবলটাকে বেশি ফ্রাই করবেন না। দেখুন আমার এখানে ভেজিটেবলটা ঠিক ফ্রাই হয়ে গেছে, আপনারাও ঠিক এইভাবে ফ্রাই করে নেবেন। হোয়াইট সস বানানোর জন্য আমি প্যানেতে বাটার নিয়ে নিয়েছি। হোয়াইট সস বানানোর জন্য বাটার এবং ময়দা দুটোই ইকুয়াল পরিমাণ হতে হবে, তবে হোয়াইট সসটা ভালো হবে। ময়দা নিয়ে নিয়েছি, ময়দা আর বাটার দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন একটা সুন্দর সুগন্ধ আসবে, সেই পর্যায়ে আপনারা আস্তে আস্তে লিকুইড মিল্ক মিশিয়ে দেবেন, দিয়ে নেড়ে চেড়ে হোয়াইট সসটাকে বানিয়ে নেবেন। দেখুন ঠিক যেভাবে আমি করছি। এইভাবে লিকুইড মিল্কটাকে আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসেছে। এই পর্যায়েতে আমি চিজটাকে মেল্ট করার জন্য দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চিজটা ভালো করে মেল্ট হয়ে যায়, একটা ক্রিমি টেক্সচার চলে আসে। দেখুন সসটাকে পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণে জলের ইউজ করলাম, আপনারা আপনাদের মতন জলের পরিমাণটা নিতে পারেন। দেখুন আমার এখানে সসটা রেডি হয়ে গেছে, আমি এবার সসটাকে নামিয়ে নেব। দেখুন টেক্সচারটা কত সুন্দর আসছে। পাস্তা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে হোয়াইট সসটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়েতে আমি পাস্তাগুলো দিয়ে দেবো সসটার মধ্যে, দিয়ে সসটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আপনারাও করে নেবেন। এই পর্যায়ে আমি ভেজিটেবলগুলো পাস্তার সাথে মিক্স করে নেব। স্বাদ মতন লবণ আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন, আমি এখানে 1 টেবিল চামচের মতন দিয়েছি।
ব্ল্যাক পেপার পাউডার, এখন আমার পাস্তা রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সসেস পাস্তা কত সহজে আমরা বানিয়ে ফেললাম। বাই দ্য ওয়ে, আমি মিরাজ, আর আপনারা দেখছিলেন এতক্ষণ ফ্লেভার অফ ইন্ডিয়া ভিলেজ স্টাইল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।